ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলন দেখিতে আসিবে গোকুলে কৃষ্ণ সাত ছিল চিত্তে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার শ্রাবণ মাস অর্থাৎ 18 জুলাই 2025 থেকে 17 আগস্ট 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক শ্রাবণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এই রাশিতে মঙ্গল নিচস্থ হয় এবং এই রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল, বৃহস্পতি এবং রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং বুধ, শনি এবং শুক্র শত্রুকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আপনারা নিজেদের ভাগ্য জানার জন্য আপনাদের ডেট অফ বার্থ থাকলেও আপনারা ফোন করতে পারেন, বা যাদের ডেট অফ বার্থ নাই তারাও কিন্তু ওই সময় ফোন করে নিজের ভাগ্য জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কর্কট রাশিতেই কিন্তু আপনাদের এই মাসের ক্ষেত্রে রবি অবস্থান করতে চলে, যেহেতু শ্রাবণ মাসে রবি এই জায়গায় অবস্থান করে এবং রবি যেহেতু অগ্নিকারক গ্রহ এবং এই জলরাশিতে অবস্থান করা মানেই তাহলে বাষ্পায়িত হবে, তাহলে কিছুটা হলেও তার অগ্নির তেজ কিন্তু হ্রাস ঘটবে। তবে যেহেতু এটি চন্দ্রের ঘর, অর্থাৎ চন্দ্রকে মায়ের সঙ্গে তুলনা করা হয় বা মাতৃকারক গ্রহ এবং রবিকে পিতৃকারক গ্রহ হিসেবে ধরা হয়, তাহলে পিতা যেহেতু মায়ের ঘরে যখন অবস্থান করবে তার জায়গাটা কিন্তু সবল বা পজিটিভ বা শুভ ফল কিন্তু নিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে বুধ এখানে অবস্থান করছে এবং রবিকে এখানেই 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতিক্রান্ত করতে হবে। যেহেতু রবি এই জায়গায় যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রে ঠিক এই জায়গায় 20 জুলাই পর্যন্ত থাকবে এবং যেহেতু রাশিচক্রের পঞ্চমতম রাশির অধিপতি গ্রহ রবি চতুর্থভাবে অবস্থান করার জন্য মেধার দিকটা কিন্তু খুব ভালো হবে এবং বোঝার দিকটাও কিন্তু বা বুদ্ধির দিকটাও কিন্তু ভালোর দিকে নিয়ে যাবে। যদি পিতৃ বা মাতৃকুলের শ্লেষ্মা রোগ থাকলে তাহলে জাতক জাতিকাদের মধ্যে এই রোগ কিন্তু মানে শ্লেষ্মা রোগ বর্তাবার ব্যাপারটাও কিন্তু থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শ্লেষ্মা বা ঠান্ডার কষ্ট পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছেই এবং লেখাপড়া বা আগ্রহের বাড়বেই। কারণ যেহেতু পঞ্চম ভাব বুদ্ধিমত্তার বিকাশ, সেই রাশির অধিপতি গ্রহ রবি যেহেতু ওখানে অবস্থান করছে, তাহলে লেখাপড়ার আগ্রহ বাড়বে এবং বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি যেহেতু রাশিচক্রে নবম এবং দ্বাদশপতি, সেই কারণে দূর ভ্রমণের সুযোগ কিন্তু আসবে এবং মাতৃকুলের গুণ কিন্তু কিছু না কিছু আপনাদের মধ্যে থাকবে এবং মিষ্টি কথাবার্তা বলার জায়গা এবং জলাভূমি লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। যেহেতু এটা জলরাশি, যদি চতুর্থ ভাব ন্যাচারাল জোডিয়াক, তাহলে জলাভূমি লাভের সম্ভাবনা এবং রবি যখন শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যখন গমন করবে, পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ যেহেতু শনিদেব, সেই কারণে এই জায়গায় আগস্টের 2 তারিখ পর্যন্ত শনি নক্ষত্রে রবি অবস্থান করবে। মাতৃকুলের বংশে কারো না কারো যদি বাতের রোগের যদি ভুগে থাকলে তাহলে জাতক জাতিকাদের মধ্যে বর্তাবার সম্ভাবনা বা শ্লেষ্মা রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু শনিদেবের মাধ্যমে কিন্তু আপনারা পেতে পারেন। বা পিতৃ বা মাতৃকুলে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের এই বর্তমান সময়ে দেখবেন কিছু না কিছু শারীরিক ট্রাভেল বা স্বাস্থ্য সেই মতো কিন্তু ভালো যাবে না। বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু উঠে আসবে না, একটু মনকষ্ট
থাকবে, পিতার সঙ্গে মতের মিল কিন্তু দেবে না, এবং ভূমি ও জলের সঙ্গে সম্পর্কিত কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবেই এই পুষ্যা নক্ষত্রে। যখন রবি বুধের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক আগস্টের 3 তারিখ থেকে আগস্টের ঠিক 17 তারিখ পর্যন্ত বুধের নক্ষত্রে অবস্থান করলে ধী শক্তি ভালো হবে, বিদ্যার প্রতি অনুরাগ, যেহেতু রবি বুধের কম্বিনেশন খুব শুভ, জ্ঞান বুদ্ধি জায়গাটাকে বাড়িয়ে দেয়, এবং যে কোনো বিষয়ে জানার কৌতূহল কিন্তু বাড়বেই। এবং সবথেকে যেহেতু রাশিচক্রের ষষ্ঠপতি বুধ এবং তৃতীয়পতি বুধ হওয়ার কারণে পেটের গোলমালে ভোগাবে, এবং বিশেষ করে জলরাশিতে অবস্থান করার জন্য কী হবে, অস্থিরতা, চঞ্চলতা এবং এইগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এই জায়গায় বুধ অবস্থান করার জন্য। এবং দেখবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, বা অগ্রহায়ণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, বা চৈত্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, তাদের রবি কিন্তু দেখবেন যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তুলা রাশিতে অবস্থান করছে, যারা অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করেছেন বৃশ্চিক রাশিতে তাদের রবি অবস্থান করছে, যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু তাদের রবি কিন্তু অবস্থান করছে ঠিক আপনার মীন রাশিতে। এদের ক্ষেত্রে দেখবেন এই সময়টা যেহেতু গোচরে কর্কট রাশিতে প্রবেশ করেছে রবি, এদের ক্ষেত্রে শুভ ফলগুলো যদি জন্মকালীন রবিকে শুভ এবং বলবান থাকতে হবে, তাহলে শুভ ফল বা অতি শুভ ফলগুলো তাদের ক্ষেত্রে কিন্তু বর্তাবে বা নিয়ে আসবে। কারণ এই যে জন্মকালীন রবি থেকে এখন তার দশমে রবি গেছে, জন্মকালীন রবি থেকে নবমে গেছে, জন্মকালীন রবি থেকে পঞ্চমে যখন গোচরে প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রে পজিটিভ বা শুভ ব্যাপারগুলো বা অতি শুভ ব্যাপারগুলো যদি জন্মকালীন থাকলে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি ঘটবে, ভাগ্য উন্নতি ঘটবে, সন্তানের দ্বারা সাফল্য লাভ করবে ইত্যাদি ইত্যাদি, এখানে শুভ ফলগুলো অতি অবশ্যই তারা কিন্তু পাবেনি। এবং এখানে বুধও কিন্তু অবস্থান করছে, বুধ এখানে বর্তমানে অশ্লেষা নক্ষত্রে থাকলেও দেখবেন বক্রতা আরম্ভ করবে 19শে জুলাই। 19শে জুলাই যখনই বক্রতা আরম্ভ করবে তখন থেকে এই তারপরে আস্তে আস্তে শনি নক্ষত্রে আসবে। আমি এখানে যখন বুধ শনি নক্ষত্রে যখন প্রবেশ করে, সাধারণত শনি বুধের কম্বিনেশন খুব ভালো কম্বিনেশন, দাদু নাতির কম্বিনেশন। তবে কি যেহেতু এটা চতুর্থ ভাব চন্দ্র যুক্ত রয়েছে, তাহলে চন্দ্র মানে মাথা, তাহলে মাতৃকুলের নার্ভের রোগ যদি কারো থেকে থাকে তখন শনি বুধ এবং চন্দ্র মিলে তাহলে সমস্যা কিন্তু বর্তমান নিয়ে আসতে পারে, বা মাতৃকুলের সম্পত্তি নিয়ে দেখবেন মায়ের সঙ্গে সন্তানের মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। যখন বুধ যখন নিজের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু চন্দ্রের ঘরে এই থাকা মানে ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হওয়ার জন্য পেটের অসুখে ভোগাবে, কিন্তু সবথেকে নিজের বিষয়টিকে কিন্তু ভালো করে বুঝবে। দেখবেন যখন নিজের নক্ষত্রে নিজের ব্যাপার আটিকুটিটা নিজে কিন্তু ভালো বুঝে নেওয়ার প্রবণতা তখন কিন্তু চলে আসবে। তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্য ঘটলেও এদের কিন্তু সাহায্য কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। তবে মাতার সঙ্গে সম্পর্কের জায়গাটা একটুখানি ভুল বুঝাবুঝি বা ভালো সেই মতো নাও থাকতে পারে, এরকম জায়গাটা নিয়ে আসবে যাদের জন্মকালীন বুধ যদি পীড়িত বা দুর্বল থাকলে, এবং সুখভোগের জন্য অস্থিরতা বাড়বেই এই জায়গাতে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন রবি আপনাদের দ্বিতীয় পতি বা অ্যাকচুয়াল ধরতে গেলে রাশির কোন পতি গ্রহ এই জায়গায় আপনাদের লগ্ন বা রাশিভাবেই কিন্তু অবস্থান করছে। এবার জন্মকালীন যদি রবি পীড়িত বা দুর্বল না থাকলে এই জায়গায় রাশি বা লগ্নভাবে অবস্থান করার জন্য এটা মাতৃঘরে অবস্থান করছে, তাহলে প্রচুর জীবনী শক্তি ও সুন্দর স্বাস্থ্য কিন্তু প্রদান করবেই, এবং কৃতিত্ব সম্মান কাজকর্মে উন্নতি এবং সাফল্য আর্থিক উন্নতি এই জায়গায় কিন্তু ঘটাবে। কিন্তু অর্থপতি যেহেতু আপনাদের ক্ষেত্রে রবি এবং বাবুয়ানির দিকেও কিন্তু ঝোঁক কিন্তু আপনাদের অতি অবশ্যই রবি যতদিন থাকবে এই জায়গাটা কিন্তু আনবেই। এবং রবি বুধ এখানে যুক্ত অবস্থায় কিন্তু শুভ ফল প্রদান করবে, এবং রবি যেহেতু ত্রিকোণপতি হওয়ার জন্য কোণপতি হওয়ার জন্য এখানে মিত্র গিয়ে অবস্থান করছে, শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে। যদি জন্মকালীন যার পীড়িত থাকলে সে তো দুর্বল ফল পেতে বাধ্য,
কারণ রবি পীড়িত থাকলে দেখবেন নানান দিক দিয়ে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি জায়গাটা হ্রাস বৃদ্ধি ঘটবে এবং কাজকর্মে বাধা বিপত্তি, যেহেতু রাশিভাবে যাওয়ার জন্য কিছু না কিছু সে প্রাপ্ত কিন্তু হবে। বুধও কিন্তু এই জায়গায় কিন্তু রবির সঙ্গে যুক্ত হওয়ার জন্য বাক্যপটু থাকবে এবং স্মৃতিশক্তি জায়গাটা প্রখর হবে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভের জায়গাটা কিন্তু করাবে। বর্তমানে রবিযুক্ত বুধ থাকায় যাবতীয় বিষয়ে কিন্তু এই জায়গায় শুভ ফল কিন্তু নিয়ে আসবেই বা প্রদান করবে। তবে বুধ কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে, তখন কিন্তু এই বক্রতার মাধ্যমে অবস্থান করলে এবং যার জন্মকালীন বুধ যদি পীড়িত বা দুর্বল থাকলে অনেক সময় এই জায়গায় কি করবে, যেহেতু দ্বিতীয় পতি গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে আর্থিক ব্যয়টাকে ঘটাবে বিনা কারণে এবং পরিবারের জায়গায় মনোমালিন্য সৃষ্টি কিন্তু অতি অবশ্যই করবে। ভাই বোন আত্মীয় পরিজন এখানে তৃতীয় ভাবের অধিপতি হওয়ার জন্য এদের সঙ্গেও কিন্তু সম্পর্কের কিছু না কিছু চিড় ধরাবেই বুধ এই বক্রতাকালীন। এবং যেহেতু দ্বিতীয় পতি মানে গ্রহের সঙ্গে যেহেতু বুধ অবস্থান করছে বক্রতা চলাকালীন, আপনাদের যেহেতু বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, বিদ্যার যেহেতু কাগজ কর্মে যা কিছু পড়া মানে দেখে নিয়ে বুঝে শুনে তবেই কিন্তু সই সাবুত করবেন, বা আর্থিক লেনদেনের ব্যাপারেও যাবতীয় জিনিসটা সতর্কতা অবলম্বন করে আপনারা কাজকর্ম করলে ভালো। আপনার ডকুমেন্ট আপনার কাছে রাখবেন, রিসিভ মানি বা এই সব ক্ষেত্রে কিন্তু বুধ বক্রতার কারণে অনেক কিছু ঘটনা কিন্তু ঘটে, এমনকি আইনের মাধ্যমে গিয়েও সেই জায়গাগুলোকে অনেকের ক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে এসছে, কিন্তু এগুলো ঘটায়, তাই সতর্কতা অবলম্বন। এই জায়গায় কিন্তু দ্বিতীয়ভাবে কেতু কিন্তু অবস্থান করছে। দ্বিতীয়ভাবে যেহেতু কেতু অবস্থান করছে, দ্বিতীয়ভাবে কেতু কিন্তু সেই মতো শুভফল কিন্তু প্রদান করতে পারে না। কেতু যেহেতু মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করা, মঙ্গল কিন্তু এই জায়গায় অন্যান্য ক্ষেত্রের তুলনায় এই জায়গায় কিন্তু মঙ্গল শুভ ফল প্রদান করবে। কারণ হচ্ছে কর্কট রাশিটি হচ্ছে এনার মিত্র রাশি এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের মিত্র রাশি, চন্দ্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক মিত্রতা, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল রবির ঘরে অবস্থান করছে, সেও মিত্র কারক গ্রহ ঘরে অবস্থান করছে। সেই কারণে এই জায়গায় মঙ্গল কিন্তু যেটা দ্বিতীয়ভাবে গোচরে অশুভ ফল প্রদান করে থাকে, এই জায়গায় কিন্তু অতি অবশ্যই শুভ ফলদাতা কিন্তু হবেই। সেই কারণে কি হচ্ছে, অর্থনৈতিক উন্নতি মঙ্গল দেবেই এবং ভূসম্পত্তির অধিকারী এবং পরিবারে ও আত্মীয় স্বজনের সঙ্গে সুখলাভ, ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি ঘটানো এই জায়গাগুলো নিয়ে আসবে। ঠিক এই মঙ্গল এখানে কিন্তু 28শে জুলাই পর্যন্ত অবস্থান করবে। 28শে জুলাইয়ের পরেই ঠিক আপনাদের তৃতীয়ভাবে গোচরে তখন প্রবেশ করবে। তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভ ফল মঙ্গল এমনিতেই প্রদান করে থাকে, এটি বুধের ঘরে, এবং সাহস আগ্রহ পরাক্রম এবং ধনবৃদ্ধি কিন্তু তৃতীয়ভাবে ঘটায়। তবে কাজকর্ম ব্যবসা বাণিজ্যে সফলতা উন্নতি ঘটায়, তবে ভাইয়ের সঙ্গে একটা বিরোধ সৃষ্টি কিন্তু করে। এবং কেতুযুক্ত অবস্থায় কেতুও ঠিক আত্মীয় যখন বিরোধ, এখানে 28শে জুলাইয়ের পরে দেখবেন আত্মীয় বিরোধের জায়গায় বা ধননাশ ঘটাবার জায়গাটাও কিন্তু তখন সিঙ্গেল থেকে যাচ্ছে, তখন ঘটাবার সম্ভাবনা রয়েছে। 28শে জুলাইয়ের পরে আর্থিক লেনদেনের ব্যাপারে কিন্তু হয়রানি এই জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে, কাজকর্মে বিলম্ব ঘটায়, বাধাবিঘ্ন ইত্যাদি ইত্যাদি, কিন্তু কেতু কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আপনাদের ঠিক অষ্টমভাবে রাহু কিন্তু অবস্থান করছে। রাহু অষ্টমভাবে সাধারণত যদি জন্মকালীন যার শুভ বলবান রয়েছে, তখন কিন্তু দেখবেন গুপ্ত উপায়ে জাতককে বিশেষ লাভবান করার জায়গাটা কিন্তু নিয়ে আসে। তাছাড়া এমনিতেই লোভ লালসা ভোগ করার প্রবণতা যেহেতু, এবং হঠাৎ যে কোনো ঘটনা ঘটিয়ে দেওয়ার প্রবণতা রাহুর মধ্যে রয়েছে। রাহু সাধারণত লটারি ফাটকা থেকে বা যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে, অপ্রত্যাশিতভাবে অর্থ এবং সম্পদ লাভ কিন্তু ঘটাতে পারে যদি জন্মকালীন রাহু আপনাদের শুভ বলবান যার জন্মছকে রয়েছে। এবং পীড়িত থাকলে বা দুর্বল থাকলে রাহু অনেক সময়
এই অষ্টম ভাব হচ্ছে গুপ্ত ব্যাপারটাকে নির্দেশ, তাহলে গুপ্ত রোগ আনতে পারে, অর্থ নাশ ঘটাতে পারে, বা আইনি কোনো ব্যাপারে জড়িয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে আসতে পারে। তবে বিশেষ করে দেখবেন যেহেতু সপ্তম ভাবেরও নির্দেশক রাহু, তাই দাম্পত্য জীবনে একনিষ্ঠতার অভাব এটা কিন্তু রাহু কিন্তু ঘটায়। এবং রাহু বর্তমানে এখানে অষ্টম ভাবে থাকলেও যেহেতু মঙ্গলযুক্ত অবস্থায় থাকার জন্য, যেহেতু পঞ্চমপতিকে নিয়ে, পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, পঞ্চমপতি মঙ্গলের সঙ্গে যেহেতু সংযোগ ঘটছে, তাহলে হঠাৎ করে লাভ শেয়ার বা লটারি থেকে অর্থ আনার জায়গাটাও কিন্তু দিতে পারে, যদি জন্মকালীন রাহুকে শুভ এবং বলবান থাকতে হবে এই ব্যাপারটি। এবং রাহুরও দৃষ্টি নবম ভাবের উপরে রয়েছে, এবং এখানে যে জায়গায় নির্দেশ করছে যে শুভ বলবান থাকলে পজিটিভ রেজাল্টগুলো কিছুটা হলেও পাবেন। শনি আপনাদের ক্ষেত্রে নবম স্থানে অবস্থান করছে, এবং শনি সাধারণত নবম স্থানে নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করায় এই শনিদেব। এবং শনিদেব জন্মকালীন শুভ এবং বলবান থাকলে যেহেতু নবমভাবে অবস্থান করছে, নবম ভাব হচ্ছে একটা কোন স্থান। এবং বিশেষ করে আরেকটি ক্ষেত্র, যদি দেখবেন কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকাদের যার এই আপনাদের লগ্নেই যদি শনিদেব অবস্থান করে, তার ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে শনিদেব তার সেই শনির জন্মকালীন শনি থেকে নবমে শনি গেছে, তার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসবে। এবং এখানে জন্মকালীন শনিদেব শুভ বলবান থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা এবং ব্যবসা ক্ষেত্রে প্রসার বৃদ্ধি ঘটানো, এবং বিশেষ করে আয়ু বৃদ্ধি করে, আয় বৃদ্ধি করবে, অর্থনৈতিক দিকটাও বৃদ্ধি করবে, এবং কর্ম সাফল্য কিন্তু নিয়ে আসবে। এবং পীড়িত দুর্বল থাকলে জন্মকালীন, তখন ভাই বোন বন্ধু বান্ধব থেকে দুঃখ এবং রোগ ব্যাধি এগুলোকে বৃদ্ধি ঘটাতে পারে, শত্রুতা সৃষ্টি করতে পারে, এবং কাজকর্মে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এগুলো কিন্তু নিয়ে আসে। বর্তমানে কিন্তু শনিদেব 13ই জুলাই বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করতে চলেছে। এই যখন অবস্থান করলে অনেক, এখানে যেহেতু নবম ভাব হচ্ছে ভাগ্যভাব, পিতৃভাব বলা হয়, এবং পিতার সঙ্গে বা পিতার শারীরিক দিক দিয়ে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, বা পিতার শারীরিক দিক দিয়ে নানান সমস্যা আসতে পারে। বা এখানে যেহেতু শনিদেব অবস্থান করছে, শনিদেব যে জায়গায় অবস্থান করো তার দৃষ্টিগুলো কিন্তু ততটা কিন্তু শুভ ফল প্রদান করতে নিয়ে আসতে পারে। কিন্তু এখানে লাভভাবের উপরে দৃষ্টি থাকছে, আপনাদের লাভভাবের উপরে দৃষ্টি থাকছে, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে। এবং শনি মঙ্গলের এই যে তৃতীয় নবম ভাবের উপরে ঠিক 28শে জুলাইয়ের পরে যে যোগ সৃষ্টি হবে, ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে নানান সমস্যা, কারণ শনি মঙ্গলের যে দৃষ্টির যোগ, এই যোগটায় কিন্তু ঠিক সেই মতো কিন্তু দুজনেরই এন্ট্রি, শনির এন্ট্রি ঠিক মঙ্গলের এন্ট্রি কিন্তু শনি, এই যে যোগ সৃষ্টি হবে এখানে তৃতীয় ভাব থেকে যা যা বিচার্য সেগুলো কিছুটা হানি আনার, ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী, যখন আপনি ধরুন বাড়ি করতে যাচ্ছেন এই মুহূর্তে আপনার পাড়া প্রতিবেশী আপনাকে বাধার সৃষ্টি করতে পারে, নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে, ভাই বোনেদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে দিতে পারে। তবে শনিদেবের নিয়ে একটি এপিসোড আমার আপলোড করা আছে, আপনারা যদি মনে করেন সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন বক্রতার উপরে, এইটুকু বলতে পারি। তবে শনিদেব এখানে মোটামুটি নবম স্থানে গোচর চলাকালীন শুভফল প্রদান করে, নিজের ভাগ্য নিজেই কিন্তু নির্ধারণ করায়, এটুকু আপনাদের বলতে পারি। এবং যেহেতু যার জন্মকালীন অশুভ থাকলে অশুভ ফল তো সে পেতে বাধ্য, তার সঙ্গে সঙ্গে আপনাদের লাভভাবে লাভপতি গ্রহ শুক্র কিন্তু অবস্থান করছে, 26শে জুলাই পর্যন্ত অবস্থান করবে। বিশেষ করে এই আপনাদের শুক্র এই জায়গায়, এবং শুক্র লাভভাবে অবস্থান করলেও দ্বাদশভাবেও কিন্তু গোচরে যখন 26শে জুলাইয়ের পরে প্রবেশ করবে, এই জায়গায় একাদশ এবং দ্বাদশভাবে শুক্র গোচর চলাকালীন শুভফল প্রদান করে। এবং যখনই দ্বাদশভাবেও কিন্তু প্রবেশ করবে বৃহস্পতি দেবগুরু, শুক্র অসুরগুরু, এই যে সংযোগ যেটা ঘটবে, এই সংযোগও কিন্তু নানান দিক দিয়ে সুফলটা কিন্তু নিয়ে আসবেই। কারণ দেখবেন এই জায়গায় একাদশভাবে থাকার জন্য জ্ঞানী করায়, বিদ্যাক্ষেত্রে সফলতা আনে, সর্বপ্রকার পেশা থেকে ধনলাভ কিন্তু করায়, মানসিক শান্তি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, শিল্প ও সাহিত্যে অনুরাগ, বিলাসিতা, দাম্পত্য জীবনে নিবিড় সম্পর্ক কিন্তু এই জায়গায় তৈরি করে। ঠিক যখন দ্বাদশভাবে গেলেও এখানে দ্বাদশভাবে দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ, বৃহস্পতি এবং
শুক্র। সেই কারণে দেখবেন এমনিতেই বৃহস্পতি দ্বাদশভাবে কিন্তু যদি পীড়িত না থাকলে, জন্মকালীন যার পীড়িত না থাকলে গোচরে বিনা আড়ম্বরে এবং সহজভাবে উন্নতি কিন্তু করায়, এইটুকু আপনাদের বলতে পারি। এবং লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় ও প্রত্যাশিতভাবে বা আশ্চর্যভাবে সফলতা যে কোনো বিষয়ে কিন্তু প্রদান করবেই, যদি জন্মকালীন বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে। যদি অশুভ থাকলে নেগেটিভ ফলগুলো বা অশুভ ফলগুলো পেতে বাধ্য। কিন্তু যখনই বৃহস্পতি এবং শুক্রের যে 26শে জুলাইয়ের পর থেকে যখন অবস্থান করবে দেবগুরু এবং অসুরগুরু, এই দুটো যোগে অতি শুভ ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা দেবেই। কারণ এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং ভাগ্যপতি বৃহস্পতি এবং আপনাদের লাভপতি এবং সুখপতি গ্রহ হচ্ছে শুক্র, এই জায়গাগুলো সুখের জায়গা এবং সফলতার জায়গা, ভাগ্যের উন্নতি বা দূরভ্রমণের জায়গা, এইগুলো কিন্তু তৈরি করার জায়গা কিন্তু দেবেই, এইটুকু আপনাদের বলতে পারি। তবে যাদের জন্মকালীন শুভ থাকতে হবে, কারণ এটি গোচর ফলের বিচার। গোচর ফলের যেটা উঠে আসছে সেটাই আপনাদের কাছে তুলে ধরি এবং সেই অনুযায়ী ফলগুলো কিন্তু আপনারা পাবেন। যদি যাদের মেনলি দশা অন্তর্দশা যা যেভাবে চলবে সেই অনুযায়ী ফলগুলো কিন্তু বর্তায়। আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু আপনাদের নবমভাবে শনি এখনও বহুদিন অবস্থান করতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি শনি, সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখুন। শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন সব গ্রহগুলোই কিন্তু সন্তুষ্ট হবে এবং আপনারা শুভ ফলগুলো অতি অবশ্যই উঠে আসবে। দেখুন, সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। দেখুন, সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্যের যখনই উঠার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম দূরীভূত হয়ে যায়, যখন আমরা কৃষ্ণ নাম জপ করব আমাদের থেকে মায়ার অন্ধকার অতি অবশ্যই কিন্তু নিষ্কাশন ঘটবে। যে শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই শ্রীকৃষ্ণের মহামন্ত্র, হরেকৃষ্ণ মহামন্ত্র এই নিয়ে এসছে জীবেদের উদ্ধার করার জন্য, এবং 4 যুগের 4টি যুগধর্ম থাকলে এই যুগের কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। যখনই জপ করবেন জীবনের মধ্যে যে অন্ধকারের ছায়াটা লুকিয়ে আছে বা মায়া যেটা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই নিষ্কাশন ঘটলে দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এবং সব জায়গা থেকে সফলতার জায়গা কিন্তু উঠে আসবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাও ফোন করতে পারেন, যাদের ডেট অফ বার্থ নাই তারাও কিন্তু ফোন করতে পারেন নিজেদের ভাগ্য জানার জন্য। এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।